আরে থর, আমাকে কিছু টাকা ধার দে না, আমার গার্লফ্রেন্ড আমাকে বিরক্ত করে ফেলতেছে বিয়ে করার জন্য। কিরে, তুই বুঝি বিয়ে করবি তার জন্য আমার কাছে টাকা চাচ্ছিস কেন? ঘর বেচে দিলে আমি থাকবো কোথায়? কেন ঘর জমি বিক্রি করে শ্বশুর বাড়ি থাকবে ঘর জামাই হিসেবে? আমাকে একটু লজ্জা শরম নেই? তুই এবার কেমন বন্ধু আমাকে কথা বলতে পারিস? আমি তো শুধু তোকে একটি পরামর্শ দিচ্ছি, বাকিটা তোর হাতে। তুই কি করবি রে তুই জানিস। ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করা যায়। তুই তোর গার্লফ্রেন্ডকে বুঝিয়ে বলবি আরো কিছুদিন পরে বিয়ে করব, আমি একটু কাজ কাম করে টাকা জমিয়ে তারপর তোমাকে বিয়ে করব। আরে ধর, তুই তো বিষয়টা বুঝতেছিস না, আমি এখন কেনবো না। তাহলে আর কি পরামর্শ যেটা দিয়েছি ওইটাই করতে হবে, ঘর জমি বিক্রি করে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে বুঝিয়ে বলি। মা, আমি বিয়ে করব, তার জন্য এই ঘর জমি বিক্রি করে দিতে হবে। তুই কি পাগল হয়ে গেছিস? কি বলতেছিস এগুলা? বিয়ে করতে ঘর জমি বিক্রি করতে হবে কেন? আমাকে যে কিছু টাকা আছে সেই টাকা দিয়ে বিয়ে করে নে। তুমি এ টাকা কই পেয়েছো? সেটা তোকে বলবো কেন? তুই এখন যা কার সাথে বিয়ে করবি তার সাথে গিয়ে দেখা কর। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। মারিয়ে আমাদের জলদি বিয়ে হয়ে যাবে, আমার মা রাজি হয়েছে। কেমনে কি হলো হাল? তোমাকে আমি সবকিছু পরে খুলে বলবো, এখন আমি যাই, কাজ আছে, আমার একটু কাজ আছে। বন্ধু, তোর দাওয়াত, আমার কালকে বিয়ে। কি, তোর বুঝি কালকে বিয়ে? কেমনে সম্ভব? আরে দোস্ত, এটা অবাক হওয়ার কিছু নেই, আমার মা আমাকে টাকা দিয়েছে, বলেছে জলদি বিয়ে করার জন্য। আচ্ছা দোস্ত, তোর গার্লফ্রেন্ডের বাড়িটা কোন জায়গায় আমাকে একটু দেখিয়ে দিস তো। কেন? একটু কাজ আছে। আমি কারোর সাথে বন্ধুত্ব করেছি, ধরার বাচ্চা, তুই আমার গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে গিয়েছিস, তোকে পেলে আমি ঘাড় মটকে দিব। হাল্ক ভাই, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমরা আরেকটা মেয়ে দেখবো বিয়ে করার জন্য। এবার আরেকজন নিয়ে পালিয়ে যাক, তাই তো নাকি? আমার প্রিয়তমা গার্লফ্রেন্ড, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? হালকি চিন্তা করিস না, পৃথিবীর সব ঠিক হয়ে যাবে। নাড়াচাড়া করবে না। বাচ্চা ঠিক আছে মা, তুমি ঘরে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও।